তো 13 নম্বর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো বলা হয়েছে যে 0.2 পৌনপুনিক এইটাকে নাকি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। খুবই সিম্পল নিয়ম। নিয়মটা কিরকম? নিয়মটা হচ্ছে যে 0.2 লিখবেন। লেখার পরে এইখানে এই অঙ্কের মধ্যে যা যা পূর্ণ সংখ্যা আছে, যত বড়ই পূর্ণ সংখ্যা হোক না কেন, এই পূর্ণ সংখ্যা আপনি একবার লিখে ফেলবেন এবং বিয়োগ চিহ্ন দিবেন। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে কি করবেন? যা পৌনঃপুনিক ছাড়া যা সংখ্যা আছে সেটা এখানে বিয়োগ করে দিয়ে দিবেন। পৌনঃপুনিক ছাড়া যা সংখ্যাগুলো আছে সেটা কি করবেন? বিয়োগ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে শূন্য, এই জন্য শূন্য বিয়োগ করে দিয়েছি। ক্লিয়ার? তারপরে কি করতে হবে? নিচে 9 কিভাবে আসলো? নিচে 9 আসছে এইখানে যেই কয়টা পৌনঃপুনিক সংখ্যা থাকবে, এখানে 2 একটা পৌনঃপুনিক সংখ্যা, এই জন্য ওই 2 এর পরিবর্তে নিচে একটা শুধুমাত্র 9 অ্যাড করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি হইলো? 2 থেকে শূন্য বাদ দিলে থাকতেছে আমাদের 2, এবং 9 তো 9 এর মতো স্বাভাবিকভাবে থেকে গেল। তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশ হচ্ছে 0.2 ভাগ 9। এটা হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ। খ নম্বরও সেম প্রসেস। খ নম্বরে ভগ্নাংশটা লিখবেন। লেখার পরে কি করবেন? এখানে যে পূর্ণ সংখ্যা পাবেন, দশমিক বাদ দিয়ে পৌনঃপুনিক বাদ দিয়ে যা পাবেন সেটা লিখে ফেলবেন। দশমিক বাদ দিয়ে পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা 35 পেয়েছি, 35 কিন্তু আমরা লিখে ফেলেছি। যদি 35 লিখেই ফেলে থাকি যদি 35 লিখে ফেলে থাকি, এরপরে আমরা কি করতে পারি দেখেন তো? বিয়োগ করব। কি বিয়োগ করব? বিয়োগ করার অর্থটা হচ্ছে আমাদের যেটা পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে, সোজা কথা পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা বিয়োগ করে ফেলবো। ওকে, তো বিয়োগ করে ফেললাম। হচ্ছে পৌনঃপুনিক ছাড়া ছিল শূন্য, এই শূন্যটা এখান থেকে কি করছি? বিয়োগ করে ফেলেছি। ক্লিয়ার? বিয়োগ করে ফেললাম। এর পরবর্তী ধাপটা আমার কি? এর পরবর্তী ধাপটা হচ্ছে নিচে ভাগ করব কি দিয়ে সেটা বের করা। নিচে ভাগ করব 9 9 দিয়ে। কেন 9 9 হয়েছে? যেই কয়টা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে, যে কয়টা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে, ঠিক সেই কয়টা 9 9 আমি এখানে বসাই দিব। সেই কয়টা 9 9 আমি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, দুইটা 9 9 ছিল, দুইটা পৌনঃপুনিক সংখ্যা ছিল, এই জন্য আমি কি করেছি? যে এখানে দুইটা 9 ব্যবহার করেছি। এখন 35 থেকে শূন্য বাদ দিলে থাকে 35, আর নিচে থাকতেছে আমার 9 9। ঠিক আছে, নিচে থাকতেছে আমার 9 9। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়। তাহলে এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। ওকে, লিখে ফেললাম যে 35 ভাগ 9 9। যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবেন, না করা গেলে যা আছে তাই বসাই দিবেন। এবার গ নম্বর কি বলছে? গ নম্বর বলছে 0.0 দশমিক কত 1 3 পৌনঃপুনিক। এইবার কিন্তু খেলা জমে গেছে। তো ভগ্নাংশটা লিখে ফেললাম, একবার একবার ভগ্নাংশটা লিখে ফেললাম। লেখার পরে আমরা কি করতেছি? লেখার পরে আমাদের কাজটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা যা আছে সেটা লিখবেন। এখানে পূর্ণ সংখ্যা কিন্তু 13। পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা কিন্তু 13। এই 13টা আপনি লিখে ফেলেন। এই 13টা আপনি কি করবেন? লিখে ফেলেন। ওকে, লেখা শেষ হয়ে গেল। তারপরে কি করবেন? এই পৌনঃপুনিক আছে এরকম সংখ্যা বাদ দিয়ে যেগুলোর মধ্যে পৌনঃপুনিক নাই সেগুলো কিন্তু লিখে ফেলবেন একবার। ঠিক আছে, যেগুলোর মধ্যে পৌনঃপুনিক নাই সেটা বিয়োগ করে লিখে ফেলবেন। এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 1, এই একটা আমি মাইনাস দিয়ে লিখে ফেলেছি। ওকে, একটা আমি মাইনাস দিয়ে লিখে ফেললাম। ক্লিয়ার? এরপরে ডিভাইডেড বাই 9 দিব। কেন 9 দিব? এই 9 দেওয়ার অর্থ হচ্ছে যে কয়টা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে সেই কয়টা 9 দিতে হবে। ওকে, আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা ছিল একটা, এই জন্য তার বিপরীতে আমি একটা 9 দিয়েছি। এখন এই শূন্য কোথা থেকে আসলো? এই শূন্যটা আসছে আমার পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে, মানে দশমিক এবং পৌনঃপুনিক প্রথম সংখ্যার মাঝখানে যেই পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলো থাকবে, ওই কয়টা সংখ্যা আছে তার জন্য সেই কয়েকটা শূন্য দেব। দশমিকের পরে পৌনঃপুনিকের আগে একটা, শুধুমাত্র একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি? যার কারণে আমরা এখানে একটা শূন্য ব্যবহার করেছি। বুঝতে পেরেছেন? এই জন্য 90 হয়ে গেছে। এখন 13 থেকে 12 বা 13 থেকে 1 বিয়োগ করলে থাকবে 12, এবং 12 থেকে 12 আর 90 আমরা কাটাকাটি যদি করি কত হবে? 6 দিয়ে কাটাকাটি করলে, 6 দিয়ে যদি কাটাকাটি করেন ভাগ 6 আর কি, ভাগ 6 দিবেন। তো ভাগ 6, উপরে যদি ভাগ 6 দেন
অবশ্যই নিচেও কত দিতে হবে, ভাগ 6 দিতে হবে। ঠিক আছে, ভাগ 6 দিলাম। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 90কে 6 দিয়ে ভাগ করলে 15। বুঝতে পেরেছেন? এইভাবে প্রসেসটা চলতে থাকবে, এইভাবে প্রসেসটা চলতে থাকবে। তো 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 90কে 6 দিয়ে ভাগ করলে 15। ওকে, হয়ে গেল। এই আর কি, হ্যাঁ। তো এটাই আমাদের ভগ্নাংশ, এটাই আমাদের ভগ্নাংশ। ওকে। এবার গ নম্বর তো পারবেনই, গ নম্বর খুব একটা কঠিন নয়। কিভাবে হয়েছে দেখেন, এই 3.78 এটা লিখে ফেলেন, 3.78 লিখে ফেলেন। লেখার পরে মাইনাস করবেন 37। -37 কেন হবে? এই যে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে আমাদের 37, এই 37 বিয়োগ করে দেব। এখন পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে একটা, এই জন্য 9 বসাই দিব। দশমিকের পরে পৌনঃপুনিকের আগে একটা শুধুমাত্র সংখ্যা বাকি আছে, একটা শুধুমাত্র সংখ্যা কি আছে, বাকি আছে। এই জন্য ওই একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য বসাই দেবো, তাহলে 90 হয়ে যাবে। এরপরে কাটাকাটি করে 3 সমস্ত 90-এর 71, 3 সমস্ত 90-এর 71 আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? ওকে। এবার আমরা ও নাম্বার দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। ও নাম্বারে কি বলছে? ও নাম্বারে দেখেন 6 পয়েন্ট, এই যে দেওয়া আছে। এখানে আমি ভগ্নাংশটা লিখে ফেলি আগে। এখন খেয়াল করেন, এই যে 3-এর উপর পৌনঃপুনিক, 9-এর উপর পৌনঃপুনিক, মাঝখানে 0-এর উপর পৌনঃপুনিক নেই। এটা ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর বিষয়টাও মানে কোনো কথাই না এখানে। শুরুতে পৌনঃপুনিক, শেষে পৌনঃপুনিক দিলেই হয়, তার মানে বারবার 309 চলতে থাকবে। মানে এই সংখ্যাটা এরকম ছিল, বারবার 309 রিপিট হবে। বারবার 309 সংখ্যাটা কি হবে? রিপিট হবে। বারবার 309 সংখ্যাটা কি হবে? রিপিট হবে। বারবার 309 সংখ্যাটা রিপিট হবে। এই জন্য 3-এর উপর পৌনঃপুনিক এবং 9-এর উপর পৌনঃপুনিক, মানে পৌনঃপুনিকের ভেতরে যা আছে তার ভেতরে কিন্তু নর্মালি পৌনঃপুনিক থাকে। তো এতগুলো সংখ্যার উপর আমরা পৌনঃপুনিক না দিয়ে প্রথম সংখ্যার উপর পৌনঃপুনিক এবং শেষ সংখ্যার উপর পৌনঃপুনিক দিয়ে বুঝাই যে হ্যাঁ এই সবগুলোর উপর পৌনঃপুনিক আসে আছে, তার মানে 309 প্রত্যেকটার উপর পৌনঃপুনিক আছে, এই সংখ্যাটাই পৌনঃপুনিক যুক্ত। এখন খেয়াল করেন, আমি বলছিলাম পূর্ণ সংখ্যা আগে লিখবেন, এখানে আমি পূর্ণ সংখ্যা লিখেছি 6230। পূর্ণ সংখ্যা আমার লেখা শেষ। এরপর আমি কত দিয়ে বিয়োগ করব? বিয়োগ করব হচ্ছে যা পূর্ণ, মানে বাকি অংশটুকু পৌনঃপুনিক ছাড়া বাকি যা অংশটুকু এখানে থাকতেছে তা দিয়ে আমি বিয়োগ করতেছি। তাহলে 62 বাকি থাকবে, 62 আমি বিয়োগ করে দিলাম। এরপরে পৌনঃপুনিক সংখ্যা ছিল 3টা, এই জন্য 3টা 9 দিয়েছি, 3টা 9 দিয়েছি। এরপরে শূন্য কিভাবে আসছে? একটা শূন্য। দেখেন, দশমিকের পরে পৌনঃপুনিকের আগে, দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে শুধুমাত্র একটা সংখ্যা আছে, যেটা হচ্ছে আমাদের 2। এই 2-এর কারণে একটা যেহেতু সংখ্যা আছে, ওই একটা সংখ্যার বিপরীতে একটা শূন্য এখানে বসাই দিতে হবে। তাহলে এইখান থেকে 62,309 থেকে 62 বিয়োগ করবেন। ঠিক আছে, 62 বিয়োগ করবেন, বিয়োগ করে যা ক্যালকুলেশন করা সম্ভব করবেন। এখানে হয়তো বা তারা মিস্টেক করে ও এখানে তারা একবারে কাটাকাটি করছে, এখানে বিয়োগ করে বসাবেন, তারপরে কাটাকাটি করে এরকম পাবেন। ঠিক আছে, 6 সমস্ত এত পাবেন। এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আমাদের কি বলবে, নির্ণয় সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে।